আসসালামু আলাইকুম। একনল হাইজিন সোপ প্রেজেন্টস ক্লিন গেম অ্যানালাইসিসের সকলকে আমন্ত্রণ। তানজিদ হাসান তামিম, সো বিউটিফুল, সো এলিগেন্ট, লুকিং লাইক আ ওয়াও। গত বছরের একটা ভাইরাল ডায়লগ আজকে তানজিদ হাসান তামিম মনে করিয়ে দিয়েছেন তার ব্যাটিং শৈলীর জন্য। একেবারে ইনিশিয়াল স্টেজ থেকে একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছিল যে শরীফুল কিন্তু তানজিদের দুর্বল জায়গাটাতে আঘাত করছিলেন, এবং সেটা হচ্ছে আউটসাইড অফ স্টাম্প, একটু রাইজিং ডেলিভারি, যেগুলোতে আসলে কাট করতে হয়, এবং এটা তানজিদের একটা অনেক বড় দুর্বলতার জায়গা। বিগত সময়গুলোতে তিনি এই কাট করতে গিয়ে কাটের বলগুলোতে ম্যাক্সিমাম নাম্বার অফ ওকেশনস বিট হয়েছেন। তবে আনফর্চুনেটলি চট্টগ্রামের শরীফুল ইসলাম বাদে তাকে এই হাইটে কাটের বল আর কেউ দেন নাই। অন্যদিকে লাস্ট যে বলটা এই হাইটের কাটের দিয়েছিলেন শরীফুল ইসলাম, সেই বলটা তানজিদ তামিম ডাউন দ্য ট্র্যাক এগিয়ে এসে তারপর শট খেলে শরীফুলকে পরবর্তী সময় এই লেন্থে বোলিং করা থেকে বিরত রেখেছেন। সো এই জায়গাটাতে তানজিদ তামিমকে ক্রেডিটটা দিতে হবে। সেই সঙ্গে আরেকটা বিষয় বলতে হবে চট্টগ্রাম টিমের, যে তারা তানজিদকে এই লাইনে আর বা এই লেন্থে আর ডিস্টার্ব করতে পারে নাই। এই বিষয়টা একটু অবাক লেগেছে আমার কাছে, কারণ শরীফুলকে ইনিশিয়ালি দেখা যাচ্ছিল যে তানজিদকে শুধুমাত্র ওই জায়গাটাতেই ডিস্টার্ব করার চেষ্টা করছিলেন, কিন্তু শরীফুল পরবর্তী সময় আর ওই লাইনে বল করেন নাই বা ওই লেন্থে বোলিং করেন নাই। যখন তানজিদ ডাউন দ্য ট্র্যাক এগিয়ে এসে এই শটটাকে এক্সিকিউট করতে পেরেছেন, তার মানে ওই জায়গাটাই মূলত শরীফুল ইসলামের ক্ষেত্রে তিনি একটু কাট অফ করে দিয়েছিলেন। তবে আমির জামালকে দেখেছিলাম যে তাকে একটা কাটের বল দিয়েছিলেন, সেটাকে তানজিদ তামিম এক্সিকিউট করতে পেরেছিলেন ওই রকম ফ্রন্ট ফুটে গিয়ে। ইটস বিকজ ওই বলটার হাইটটা আসলে নিচের দিকে ছিল, অর্থাৎ ওয়েস্ট হাইটের নিচে ছিল, যে কারণে ওইভাবে ওইটাকে এক্সিকিউট করতে পেরেছেন। তবে মাইন্ড ইট, তানজিদের একটা অনেক বড় দুর্বলতার জায়গা কিন্তু একটু ওপরের হাইটে কাটের বলগুলো, যেটা শরীফুল বাদে তাকে আর কেউ ওইভাবে করেন নাই। বাট আফটার দ্যাট আমার কাছে মনে হয় যে তানজিদ যে ইনিংসটা খেলেছেন, বিশেষ করে স্পিনাররা যে সময়টা এসেছেন ওই সময়টা কিন্তু উইকেট টেকিং অপশনের জন্যই স্পিনাররা আসেন। তবে তানজিদ সুইপ শটগুলো এত সুন্দর করে এক্সিকিউট করেছেন। শেখ মেহেদী হাসানকে সুইপ করেছেন, তানভীরকে সুইপ করেছেন, এবং টু বি ভেরি অনেস্ট, এগেইনস্ট দ্য টার্ন শেখ মেহেদী হাসানকে সুইপ করতে যাওয়ার যে রিস্ক নেওয়াটা এবং সেটাকে এক্সিকিউট করতে পারার যে দক্ষতার জায়গাটা, তানজিদের আজকের এই ইনিংসটা একেবারে অনন্য একটা ইনিংস ছিল। বিশেষ করে সুইপ শটের যে বেসিকের জায়গাটা, যেটা সবসময় ইয়াং ক্রিকেটার্সদেরকে আমরা বলি যে আপনি যখন কোনো একটা সুইপ শট খেলবেন, আপনার বডি অলওয়েজ সামনের দিকে যাবে, আপনার বডি কখনো পেছনের দিকে যাবে না। যদি পেছনের দিকে যায় তাহলে আপনি সেই সুইপ শটটাকে এক্সিকিউট করতে পারবেন না। তানজিদের প্রত্যেকটা সুইপ শটের একটা অন্যতম বড় বৈশিষ্ট্যের জায়গা ছিল যে হি লিন্ড ফরওয়ার্ড, অর্থাৎ হি ওয়াজ লিনিং ফরওয়ার্ড, সামনের দিকে ঝুঁকছিলেন, সামনের দিকে ঝুঁকে সুইপ শটগুলোকে চমৎকারভাবে তিনি এক্সিকিউট করছিলেন। আরেকটা বিষয় বলতে হবে, সেটা হচ্ছে যে তানজিদ কিন্তু একটা সময় ক্র্যাম্প করেছিলেন, পায়ের ব্যবহার খুব বেশি করতে পারছিলেন না, বাট হ্যান্ড আই কোঅর্ডিনেশনটা এত সুন্দর টাচে ছিলেন আজকের এই দিনটাতে, এত সুন্দর টাচে তানজিদ ব্যাটিং করেছেন। আমার কাছে মনে হয় যে ফুল ক্রেডিট গোজ টু হিম। হি ডিড নট থ্রো হিজ উইকেটস অ্যাওয়ে। যখন দেখছিলেন যে একটা পর্যায়ে কিন্তু এরকম ব্যাপার ছিল যে একটু সেটেল হওয়ার প্রয়োজন ছিল, যে হ্যাঁ ইনিশিয়ালি পাওয়ার প্লের ফেজটাতে তানজিদ তামিম রান তুলে ফেলেছিলেন, বাট মাঝখানে এমন একটা সময় এসেছিল যে সময়টাতে একটু কমপ্লিকেটেড বোলিং হচ্ছিল। সেই সময়টাতে আমির জামাল বোলিং করছিলেন, মুকিদুল মুগ্ধ তার সেকেন্ড স্পেলের জন্য এসেছিলেন, ওই সময়টাতে একটু ডিফিকাল্ট ছিল রান তোলাটা। একনল অ্যাডভান্সড হাইজিন সোপের ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিস টেকনোলজি জীবাণু থেকে দেয় 99.99% প্রোটেকশন। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড। বাট তানজিদ কিন্তু ওই সময়টা সেটেল ডাউন করেছেন। ওই সময়টায় রাশ শট খেলতে গিয়ে উইকেট গিফট করে আসেন না, উইকেট থ্রো করে আসেন না। হ্যাঁ, দুটো লাইফ তিনি পেয়েছেন। চিটাগাংয়ের এই জায়গাটা আজকে মনে হয় যে চিটাগাং তারা থ্রু আউট দ্য টুর্নামেন্ট যে জায়গাটা তাদের স্ট্রেংথের জায়গা ছিল, তাদের বোলিং এবং ফিল্ডিংয়ের জায়গাটা, ওই জায়গাটা পুরোপুরি আজকে তারা ফেল করেছে। রং এন্ডে থ্রো করছে, ক্যাচ ড্রপ করছে, বাউন্ডারি লাইনে নাইম শেখকে দেখতে পেয়েছিলাম একটা ক্যাচও ছেড়েছিলেন, আবার একটা বল বাঁচাতে গিয়ে ঠিকঠাক মতো থ্রো করেন নাই। বিভিন্ন বিষয় দেখা গেছে যেগুলো আসলে চট্টগ্রামকে থ্রু আউট দ্য টুর্নামেন্ট যেরকমভাবে দেখা গেছে সেরকম আজকে দেখা যায় নাই। বোলিং প্ল্যানে অনেক কিছু ভুল মনে হয়েছে, টু বি ভেরি অনেস্ট। শেখ মেহেদী হাসান সাহেবজাদা ফারহানকে অ্যারাউন্ড দ্য উইকেট ট্রাই করছিলেন, ওকে দ্যাটস গুড, কিন্তু তানজিদ তামিমের জন্য একদম যেটা দেখা যাচ্ছিল যে আদর্শ লেন্থ সুইপ শটগুলো খেলার জন্য বা ড্রাইভ খেলার জন্য একদম ওই আদর্শ লেন্থটাতেই শেখ মেহেদী হাসান ম্যাক্সিমাম নাম্বার অফ বলস করেছেন বা ম্যাক্সিমাম নাম্বার অফ ডেলিভারিজ করেছেন। সো খুব বেশি চ্যালেঞ্জ কিন্তু চট্টগ্রাম দিতে পারেনি। তবে দিন শেষে একটা সেঞ্চুরির যে এক্সিকিউশনের জায়গাটা, সেই এক্সিকিউশনের জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে একজন ব্যাটসম্যান আসলে কতটুকু এক্সিকিউট করতে পারছেন তার শটগুলো। ওভারঅল আমি যেটা বলবো, তানজিদ সিঙ্গল হ্যান্ডেডলি হি জাস্ট আউটপ্লেড চট্টগ্রাম, এবং হি জাস্ট স্ন্যাচড দ্য স্পটলাইট টুয়ার্ডস হিম। এবং এই ম্যাচটাতে একদম আপনি যদি ওয়ান ম্যান শো বলেন, দ্য ওয়ান ম্যান শো ওয়াজ তানজিদ হাসান তামিম।
ইটস নট অনলি বিকজ যে তিনি সেঞ্চুরিটা মেরেছেন, দ্য ওয়ে হি স্কোর দ্য সেঞ্চুরি, সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার ছিল। যে একটা সময় ক্র্যাম করেছিল, ফুটওয়ার্কটা খুব বেশি ব্যবহার করতে পারছিলেন না, বাট তারপরও যেভাবে তিনি হ্যান্ড আই কোঅর্ডিনেশনে খেলে গেছেন। আমির জামালকে একটা ওভার আমার মনে আছে যে অফসাইড দিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টের ওই জায়গা দিয়ে 4 মেরেছেন পুরোপুরি হ্যান্ড আই কোঅর্ডিনেশনে, কারণ ওই সময়টায় বলের খুব রিচ করতেও পারছিলেন না তানজিদ তামিম। বাট আনফর্চুনেটলি পরবর্তী সময় মুকিদুল মুগ্ধর একটা বলে অ্যাওয়ে ফ্রম হিজ বডি তিনি আউট হয়েছেন, বাট তার আগে হি ডিড হিজ জব, ইন আ ভেরি প্রফেশনাল ম্যানার। এবং এই ম্যাচটা জয় বা রাজশাহীর এই বছরের শিরোপা জয়ের এই পার্টিকুলার ফাইনাল ম্যাচটা, ইট ওয়াজ জাস্ট ওয়ান ম্যান শো বাই তানজিদ হাসান তামিম। এই কারণে বলতে বাধ্য হয়েছি, সো বিউটিফুল, সো এলিগেন্ট, লুকিং লাইক আ ওয়াও। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।